উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত ১ নম্বর ব্লকের বামনগাছি বড়পোল এলাকায় অবস্থিত প্রতিবোধায়ন চ্যারিটেবল ট্রাস্ট তথাকথিত একটি আশ্রম, যেখানে ওই ট্রাস্ট কমিটির তত্ত্বাবধানে আনুমানিক ১৭ জন শিশুরা বাস করে। তাদের সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন কার্যকলাপ, পড়াশোনা এবং খেলাধুলার মধ্য থেকে এগিয়ে নিয়ে যাওয়া হয়। তবে এই সমস্ত দেব শিশুদের, যাদের নিজের বলতে কেউ নেই, যাদের ভবিষ্যৎ চিন্তা করার মতো আত্মীয় স্বজন বা পরিজন নেই, ঠিক তাদের কথা মাথায় রেখেই শনিবার এক স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে প্রতিবোধায়ন চ্যারিটেবল ট্রাস্টের বেশ কয়েকজন আবাসিক শিশুদের এবং স্থানীয় কিছু শিশুদের কেরিয়ার কাউন্সেলিং করতে দেখা যায়, যাতে তারা একটা বয়সের পরে নিজেদের কর্মজীবন নিয়ে বর্তমান সময় থেকেই এগিয়ে থাকতে পারে। সেই দিকটা মাথায় রেখেই দৈনন্দিন জীবনের উপর ভিত্তি করে ভবিষ্যৎ কর্মজীবন কেমন হতে পারে সেই বিষয় নিয়েই কাউন্সেলিংয়ের পর্ব চলে। এখানটায় একটা আশ্রম, এই আশ্রমে আমরা এখানটায় এসেছি। কিছু বাচ্চারা আছে যাদেরকে কাউন্সেলিং করানোর জন্য আমরা এখানে এসেছি। কিছু বাচ্চারা রয়েছে যাদেরকে কেরিয়ার কাউন্সেলিং করানোর জন্য এবং কিছু মোটিভেশনাল কথা বলার জন্য আমরা এখানটায় উপস্থিত হয়েছি আজকে। কেরিয়ার কাউন্সেলিং সেক্ষেত্রে যে আশ্রমটা কথা বলছেন, এখানকার কতজন এরকম বাচ্চারা আছেন যাদের কাছে আজকে আপাতত 23 জনকে ডাকা হয়েছে বাচ্চাদের। সেই 23 জন বাচ্চাকে আমরা কাউন্সেলিং করব। আমি এবং আমার কিছু কলিগস রয়েছে যারা এসেছেন এখানটায় কাউন্সেলিং করানোর জন্য। এখানে বাচ্চাদেরকে বোঝা এবং তারা কি বিষয়ে ইন্টারেস্টেড রয়েছে, তারা কি করতে চায় এবং তারা যদি সেই বিষয়ে জ্ঞাত না হয় তাদেরকে বুঝিয়ে দেওয়া, তাদেরকে মোটিভেশন দেওয়া যে এরপরে তারা কি করতে পারবে, কি করতে চলেছে, তাদের যে এবিলিটিটা রয়েছে সেই এবিলিটি অনুযায়ী তারা কি করতে পারে না পারে সেই বিষয়ে একটু গাইড করে দেওয়াই আমাদের আজকের উদ্দেশ্য। আপনাদের সংগঠনের নাম? আমরা সরোজিনী নাইডু কলেজ থেকে এসেছি। আমরা সরোজিনী নাইডু কলেজে পড়াশোনা করেছি এবং সেখান থেকে আমাদেরকে পাঠানো হয়েছে। সেক্ষেত্রে আজকে যে কাউন্সেলিং এর পরে এই যে শিশুরা বা এই যে বাচ্চারা, এদের কতটা উপকার হবে? এদের উপকার হবে বলতে, এদেরকে তো কাউন্সেলিং করানো হয়েছে, তো এদেরকে গাইড করে দেওয়া হচ্ছে যে কিভাবে তারা কি করতে পারে, বিভিন্ন রকম বিষয় বস্তু সম্পর্কে যেটাতে তাদের ইন্টারেস্ট রয়েছে সেই সব বিষয়গুলো তাদের থেকে জানার পরে তাদেরকে বলা হচ্ছে যে এই বিষয়গুলোতে তারা কতটা এমফাসাইজ করতে পারবে, কতটা কোন বিষয়গুলোতে করতে পারবে সেইগুলোতে গাইড করে দেওয়া হচ্ছে। আশা করি তারা শুনবে এবং তারা মেনে চললে পরে ভবিষ্যতে তারা ভালো ফলাফল করবে। তো আমরা সকলে মিলে এটাই চেষ্টা করেছি যাতে বাচ্চাদের কেরিয়ার কাউন্সেলিং করিয়ে এবং যারা একদম ছোট, যাদের হয়তো কেরিয়ারের আইডিয়াটা এখনো আসেনি, তাদেরকে সাধারণ যে কাউন্সেলিংটা হয় বোঝানোর মাধ্যমে তাদের যাতে সঠিক একটা দিশা দেখানো যায়, তাদের যে দিকে তারা যেতে চায় সেই দিকে যেন আমরা তাদেরকে সাহায্য করতে পারি। সেই জন্য সরোজিনী নাইডু কলেজ ফর উইমেন থেকে গতকাল সাইকোলজি ডিপার্টমেন্টের এইচওডি ডক্টর করিম স্যার এসেছিলেন এবং তার সঙ্গে আরো 4 জন সিনিয়র ক্লিনিক্যাল সাইকোলজিস্ট এসেছিলেন। আজকেও আমরা তাদেরকে আমাদের মাঝখানে পেয়েছি এবং আমাদের খুব সুন্দরভাবে আজকে কেরিয়ার কাউন্সেলিং চলছে। অনেক ক্ষেত্রে দেখা গেছে যে যেটা তারা হতে চাইছে তার সঙ্গে হয়তো আইকিউ টেস্টের রেজাল্টটা ম্যাচ করছে না। তো এই সমস্যাটা আমরা দেখে থাকি। মাধ্যমিকে হয়তো কেউ ভালো রেজাল্ট করে ভাবছে যে আমি সায়েন্স নিয়ে একটা ভালো দিকে এগোতে পারবো, কিন্তু দেখা যাচ্ছে সে সায়েন্স নিয়ে কিছুদিন বাদেই হয়তো মুখ থুবড়ে পড়ছে। তার মানে কি তার কাছে প্রপার গাইডেন্স ছিল না যে মাধ্যমিকে ভালো রেজাল্ট করলেই যে সেখানে সফল হওয়া যায় না সায়েন্স নিয়ে। এটাও তাদের একটা ধারণার প্রয়োজন। তোমার আইকিউ কতটা আছে, তুমি যেদিকে এগোতে চাইছো তোমার ইন্টারেস্টের সাথে সেই আইকিউটা ম্যাচ করছে কিনা সেইটা দেখে তাদেরকে একটা ফলাফল দেওয়া হলো। সবাই খুব খুশি, অনেকের সঙ্গেই তাদের ইন্টারেস্টের সঙ্গে আইকিউ ম্যাচ করেছে, সেই অনুযায়ী তাদেরকে ফিল্ড সাজেস্ট করা হয়েছে এবং সেই ফিল্ডে কিভাবে এগোনো যায় সেই রিগার্ডিংও পরামর্শ দেওয়া হয়েছে। যাদের ম্যাচ করেনি তাদের ইচ্ছাটাকে বজায় রেখে একটু অন্যদিকে একটু রাস্তাটা ঘুরিয়ে দিলে কিভাবে করা যায় সেই চেষ্টা করা হয়েছে। এখানে আমি উইকলি একদিন করেই আসি এবং সেই দেব শিশুদের সঙ্গে দেখা করার সুযোগ হয়। যারা এখানকার মেইনটেনেন্স করছেন, যারা সর্বস্ব দায়িত্ব নিয়ে করছে, তারা বাচ্চাদের সকাল থেকে শুরু করে একদম সারাটা দিনের দায়িত্বভার সামলান। তাদেরকে প্রপার একটা ডিসিপ্লিনে রাখা, তাদেরকে যোগা করানো, প্রতিদিন প্রাণায়াম করানো, তাদেরকে পুকুরে সাঁতার কাটা শেখানো এবং প্রতিদিন নিত্য জীবনে আমাদের যেটুখানি প্রয়োজন, যেমন নিজের জামা কাপড় গোছানো হতে পারে, সেটা খাবার রান্না করা হতে পারে, তাদেরকে সবটুকুই শেখানো হয় পড়াশোনার পাশাপাশি।
তা বাদেও কারোর যদি কোনো কো কারিকুলার ইন্টারেস্ট থাকে, কেউ হয়তো গান শিখতে চায়, কেউ নাচ শিখতে চায়, কারোর তবলা বাজানোয় ভালো দক্ষতা আছে, তো এই ধরনের ইচ্ছাগুলোকেও আমরা চেষ্টা করি বিভিন্ন শিক্ষক দিয়ে সেগুলো যাতে হয় এবং তারা ভালো জায়গা থেকে পরীক্ষা দিয়ে এটাও কেরিয়ার হিসেবে তারা নিতে পারে। আমাদের এখানে যে অরফান বাচ্চারা রয়েছে, তাদের যারা বড় ছেলেরা রয়েছে, তাদের একটা ক্যারিয়ার কাউন্সিলিং এখানে হলো, দরকারও ছিল। বড় ছেলেরা কোন বয়সে? বড় বলতে আমাদের এখানে আমাদের যে আশ্রমে মূলত 3-4 থেকে শুরু করে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এই পর্যন্ত আছে। এবার বড় বলতে যারা 8-9 বা তারও উপরে ক্লাসে। আপনাদের এখানে কতজন? এই মুহূর্তে 17 জন আছে। কতজনের কাউন্সিলিং আছে আজকে? আমাদের বাচ্চাদের মধ্যে 8 জন হবে। কতটা উপকৃত হবেই বাচ্চা? কতটা উপকৃত হবেই বাচ্চা? আমার মনে হয় এটা ওদের জন্য অনেকটা লাভজনক, কেননা এই বাচ্চারা যে সমস্ত জায়গা থেকে এসেছে, এদের কি বলবো, মানে আমরা দেখেছি যে গত 3-4 বছরে এখন যা অবস্থা, আমরা 12-13 বছরের বাচ্চাদেরকে যখন পাচ্ছি তখন বয়স অনুসারে ক্লাস, এবারে তারা 6-7 ইত্যাদি ক্লাসে ভর্তি হয়ে যাচ্ছে, কিন্তু তারা যেহেতু স্কুল ছুট, তাদের পড়াশোনার সাথে কোনো যোগই নেই, তারা প্রাথমিক শিক্ষাটা আমাদের শুরু থেকে শুরু করতে হচ্ছে। ফলে এই সমস্ত ছেলেদের না কেরিয়ার নিয়ে অথবা বড় কোনো স্বপ্ন, এরা একটা মানে এরা যেহেতু গাইড পায়নি, সেই জন্য এরা নিজেদের মতো করে ওরা চলেছে। সুতরাং এদের সেই স্বপ্ন, সেই কিছু করার যে প্রবণতা বা একটা সুস্থ জীবন বা এতটা এরা ভাবেন, সেই জন্য এই যে ক্যারিয়ার কাউন্সিলিং বা তথাকথিত যে এদের মধ্যে যে একটা ভাবনা তুলে দেওয়া, এটা আমার মনে হয় খুবই এরা উপকৃত হবে।